সেহরিতে আমরা যখন এক থালা ভাত খেয়ে বসি তখন মনে মনে ভাবি আজকের দিনটা বেশ ভালোই কাটবে, অনেক খেয়েছি তো, তাই সহজে আর ক্ষুধা লাগবে না। কিন্তু মজার ব্যাপার হলো ঠিক দুপুর গড়াতে না গড়াতেই আমাদের পেটের ভেতর কেমন যেন একটা খালি খালি ভাব শুরু হয়। শরীরটা ম্যাজ ম্যাজ করে, ক্লান্তি চলে আসে। কেন এমন হয় জানেন? আসলে আমরা জানিই না যে ক্ষুধা কেন লাগে বা কোন খাবার পেটে কতক্ষণ থাকে। আজকের ভিডিওতে আমি একদম সহজ করে আপনাদের বুঝিয়ে দেব কেন সেহরিতে শুধু ভাত খেলে হয় না, এবং পৃথিবীর সবথেকে শক্তিশালী ও পুষ্টিকর খাবার কোনগুলো যা খেলে আপনার শরীর কোনোদিন ভাঙবে না। আজকের আলোচনাটি দেখার পর আপনার খাবারের অভ্যেস এবং স্বাস্থ্য নিয়ে চিন্তা পুরোপুরি বদলে যাবে। ক্ষুধা কেন লাগে? ভাতের রহস্য। আমাদের অনেকেরই ধারণা বেশি করে ভাত খাওয়া মানেই পেট ভরা থাকা, কিন্তু বিজ্ঞান বলছে অন্য কথা। সাদা ভাত হচ্ছে এক ধরনের রিফাইন্ড কার্বোহাইড্রেট। এটি যখন আমাদের পেটে যায় খুব দ্রুত গ্লুকোজে পরিণত হয় এবং রক্তে মিশে যায়। এই প্রক্রিয়াটা এত দ্রুত ঘটে যে মাত্র 2 ঘন্টার মধ্যেই ভাত হজম হয়ে যায়। এখন সমস্যা হলো, রক্তে যখন হুট করে অনেক গ্লুকোজ চলে আসে তখন আমাদের শরীর ইনসুলিন হরমোন নিঃসরণ করে সেই গ্লুকোজ কমাতে শুরু করে। রক্তে গ্লুকোজ যখন দ্রুত কমতে থাকে তখন আমাদের পাকস্থলী থেকে গ্রেলিন বা হাঙ্গার হরমোন বের হয়। এই হরমোন সোজা ব্রেনে গিয়ে সিগন্যাল দেয়, বস, পেট তো খালি হয়ে গেছে, এখন খাবার দরকার। আর তখনই আপনার প্রচণ্ড ক্ষুধা পায়। তাই আপনি যদি সেহরিতে অনেক ভাত খান, আপনার ক্ষুধা আসলে আরও দ্রুত লাগবে। শুধু সাদা ভাত নয়, সাদা রুটি, চিনি বা মিষ্টি জাতীয় খাবারের ক্ষেত্রেও একই ঘটনা ঘটে। প্রোটিন কেন জরুরি? ভাতের উল্টো ঘটনা ঘটে প্রোটিনের ক্ষেত্রে। আপনি যখন মাছ, মাংস বা ডিম খান, সেটা হজম হতে প্রায় 6 ঘন্টা সময় লাগে, অর্থাৎ কার্বোহাইড্রেটের চেয়ে 3 গুণ বেশি সময়। প্রোটিন খেলে রক্তে গ্লুকোজের ওরকম ঢেউ ওঠে না, তাই ক্ষুধা লাগার হরমোনও চুপচাপ বসে থাকে। উল্টো প্রোটিন এমন কিছু হরমোন রিলিজ করে যা ব্রেনকে বলে এখনও পেট ভরা আছে, খাওয়ার দরকার নেই। তাই সেহরিতে প্রোটিন রাখাটা আপনার সারাদিনের এনার্জির জন্য সবথেকে বড় সিক্রেট। পৃথিবীর সবথেকে পুষ্টিকর 9টি খাবার। এখন চলুন বিস্তারিত জানি সেই খাবারগুলো সম্পর্কে যেগুলোকে বিজ্ঞানীরা সবথেকে বেশি পুষ্টিকর বলে মেনে নিয়েছেন। কাঠবাদাম এবং অন্যান্য বাদাম। বাদামকে বলা হয় পুষ্টির পাওয়ার হাউস। বিশেষ করে কাঠবাদামের কথা যদি বলি, এর মধ্যে আছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট। যারা ক্যান্সার বা অকাল বার্ধক্য নিয়ে চিন্তিত তাদের জন্য এটি আশীর্বাদ। তবে মনে রাখবেন, কাঠবাদামের আসল পুষ্টি থাকে এর পাতলা লাল চামড়াটাতে, তাই চামড়া ফেলে খাবেন না। গবেষণায় দেখা গেছে যারা প্রতিদিন 30 গ্রাম বাদাম খান তাদের হার্টের অসুখ হওয়ার ঝুঁকি অনেক কমে যায় এবং রক্তের বাজে কোলেস্টেরল দ্রুত নিয়ন্ত্রণে চলে আসে। আপনার যদি কাঠবাদাম কেনার সামর্থ্য না থাকে তবে চীনা বাদাম খান, পুষ্টিতে সেটিও কোনো অংশে কম নয়। চর্বিযুক্ত মাছ। আমাদের দেশে অনেক সময় মনে করা হয় মাছের চর্বি খারাপ, আসলে কিন্তু তা নয়। মাছের চর্বিতে থাকে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড। আমাদের ব্রেন, হার্ট আর চোখের সুস্থতার জন্য এটি অপরিহার্য। ইলিশ, পাঙ্গাস, মাগুর, কাতলা বা ছোট মাছ যেমন চাপিলা, এই মাছগুলোতে প্রচুর উপকারী চর্বি আছে। যারা বিদেশে থাকেন তারা স্যামন বা সার্ডিন খেতে পারেন। মাছের এই তেল আপনার শরীরকে ভেতর থেকে শক্তিশালী করবে। সবুজ শাকসবজি। শাক কেন খাবেন? কারণ শাকের ক্যালোরি খুব কম কিন্তু পুষ্টি আকাশচুম্বী। পালং শাক, পুঁই শাক বা কলমি শাক যা হাতের কাছে পান তাই খান। তবে একটা ভুল করবেন না, শাক ভাজার সময় অতিরিক্ত তেল দেবেন না। অতিরিক্ত তেলে ভাজলে শাকের আসল গুণ নষ্ট হয়ে যায় এবং সেটা আপনার ওজন বাড়িয়ে দেয়। শাকের ফাইবার আপনার হজম ক্ষমতা বাড়াবে এবং পেট অনেকক্ষণ ভরা রাখবে। ডিম, প্রাকৃতিক মাল্টিভিটামিন। ডিম এত সহজলভ্য যে আমরা এর কদর করি না, অথচ ডিমের কুসুমের মধ্যে পৃথিবীর প্রায় সব ধরনের ভিটামিন আর মিনারেল থাকে। একে বলা হয় প্রাকৃতিক মাল্টিভিটামিন। বিশেষ করে চোখের জ্যোতি বাড়াতে এবং ব্রেনের কোষগুলো সচল রাখতে প্রতিদিন একটি করে ডিম খাওয়া সবার জন্য জরুরি। এটি সস্তা, কিন্তু এর কার্যকারিতা অমূল্য। ক্রুসিফেরাস সবজি, বাঁধাকপি ও ফুলকপি। বাঁধাকপি, ফুলকপি বা ব্রোকলি, এই সবজিগুলো আমাদের কোষের ডিএনএ ড্যামেজ হতে রক্ষা করে। অর্থাৎ আপনি যদি ভেতর থেকে দীর্ঘস্থায়ী সুস্থতা চান তবে এই সবজিগুলো আপনার তালিকায় অবশ্যই থাকতে হবে। এগুলোর ফাইবার আপনার লিভারকে পরিষ্কার রাখতেও সাহায্য করে। ফল ও খেজুর। ফলের মধ্যে বেরি জাতীয় ফল যেমন স্ট্রবেরি বা ব্লুবেরি খুব ভালো, তবে আমাদের দেশের প্রেক্ষাপটে খেজুর হচ্ছে সবথেকে শক্তিশালী ফল। খেজুরে এমন কিছু খনিজ থাকে যা মুহূর্তেই ক্লান্তি দূর করে দেয়।
বাজারে অনেক দামি খেজুর আছে, তবে পুষ্টির কথা বললে মোটামুটি সব ভালো জাতের খেজুরেরই মান কাছাকাছি, তাই ভালো দেখে পরিষ্কার খেজুর বেছে নিন। ডাল ও লেগুম জাতীয় খাবার, সিমের বিচি, ছোলা, মটরশুঁটি আর সব ধরনের ডাল, এগুলোতে থাকে প্রচুর ফাইবার। আমাদের অন্ত্রে কিছু ভালো ব্যাকটেরিয়া থাকে যারা আমাদের শরীরকে সুস্থ রাখে। এই ফাইবার হলো সেই ব্যাকটেরিয়াদের খাবার। আপনার পেটের স্বাস্থ্য ভালো থাকলে আপনার মেজাজও ভালো থাকবে। মিষ্টি আলু, অনেকে ওজন বাড়ার ভয়ে আলু খেতে চান না, কিন্তু মিষ্টি আলু সাধারণ আলুর মতো নয়। এর উজ্জ্বল কমলা রঙের কারণ হলো এতে থাকা বিটা ক্যারোটিন, যা শরীরে গিয়ে ভিটামিন এতে রূপান্তরিত হয়। এটি আপনার ত্বক আর চুলের উজ্জ্বলতা বাড়াতে জাদুর মতো কাজ করে। ডার্ক চকলেট, সবশেষে বলবো চকলেটের কথা, তবে সেটা সাধারণ মিষ্টি চকলেট নয়, ডার্ক চকলেট। এটি রক্তচাপ কমাতে এবং হার্ট ভালো রাখতে সাহায্য করে। তবে খাওয়ার আগে নিশ্চিত হয়ে নিন আপনার চকলেটে অ্যালার্জি আছে কিনা। আপনি হয়তো অনেক ভাইরাল ভিডিওতে দেখেছেন যেখানে বলা হয় রোজায় কি খাবেন বা পুষ্টিকর খাবারের তালিকা। আমি যদি সংক্ষেপে বলি, আপনার খাবারের প্লেটটিকে 3টি ভাগে ভাগ করুন। অর্ধেকটা জুড়ে থাকবে শাকসবজি, বাকি অর্ধেকের এক ভাগে থাকবে মাছ, মাংস বা ডিম, প্রোটিন, আর অন্য ভাগে থাকবে লাল চালের ভাত বা লাল আটার রুটি, কমপ্লেক্স কার্বোহাইড্রেট। এই নিয়ম মেনে চললে আপনার শরীর হবে লোহার মতো শক্ত। সেহরিতে বেশি করে শশা খাবেন, কারণ এতে প্রচুর পানি থাকে যা সারা দিন তৃষ্ণা কমাবে। সামর্থ্য থাকলে ডাবের পানি পান করুন। আর হ্যাঁ, যারা ভাবছেন ওজন কমানোর ডায়েট চার্ট খুঁজবেন, তারা এই শাকসবজি আর প্রোটিন নির্ভর খাবার শুরু করলেই সুফল পাবেন। বন্ধুরা, আজকের এই বিস্তারিত আলোচনা আপনাদের কেমন লেগেছে? যদি মনে হয় এই তথ্যগুলো আপনার বা আপনার পরিবারের উপকারে আসবে, তবে এখনই এই ভিডিওতে একটি লাইক দিন। আমার ফেসবুক পেজটি ফলো করে রাখুন এমন আরও সব দারুণ তথ্য সবার আগে পাওয়ার জন্য। আর আমাদের স্বাস্থ্যকর জীবনের এই পথচলায় সাথে থাকতে পাথ টু লাইট ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা সুস্থ থাকলেই আমার এই পরিশ্রম সার্থক। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।